হাকিম লোকমান তার সন্তানকে কিছু ওসিয়ত করলেন। তিনি তার সন্তানকে প্রায় কেউ বলছেন 70, কেউ 76, কেউ 100, আমরা যতটা বলতে পারি কিছু ওসিয়ত করলেন। আমি লিখে রাখছি। 1 নম্বর ওসিয়ত তিনি তার সন্তানকে বলছেন, শোনো বৎস, হে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলতে পারতেন, হে আমার ছেলে, বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, আমি বাপ হিসাবে তোমাকে ওসিয়ত করছি, তুমি জীবনে ঋণ করবা না, কর্জ হইতে নিজেকে হেফাজতে রাখো, ঋণ কইরো না, কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রের বেলায় দুশ্চিন্তার কারণ। কথা বলেন না কেন? যত মানুষ এই পৃথিবীতে মারা যায় হঠাৎ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, 2 কারণ আমি খুঁজে বাইর করছি, আমার অ্যানালাইসিস। 2টা কারণ বেশি বড়। একটা হলো ঋণের বোঝা, আর 2 নম্বর হলো ঘরের ভিতর যে হাটে যে জুড়ে ঠিক কইলেন, বউ যদি বুঝতে পারে এটা খবর আছে। কিন্তু কথা হচ্ছে এটাই, আজকে বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, মামলা হয়। যদি পুরুষ নির্যাতন থাকতো, মোটামুটি মসজিদের সব মুসল্লি 2 সেক্টা করে করতো, ঠিক কিনা? দেখছেন নি ঠিকের অবস্থা? আমি জানি তো, আমি জানি এটা কইরে দিতেন। পরিবারকে সুন্দর করে, পরিবারকে ভালোবাসেন। এজন্য 1 নম্বর হলো ওসিয়ত করলেন, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, ঋণ করব না, করজ হইতে নিজেকে হেফাজতে রাখো, কেননা এটা দিনের বেলায় অপমান, সামনে যাওয়া যায় না। যার কাছে যে ঋণ পায় দেখবেন সামনে গিয়া যত বড় ব্যক্তি হল কথা বলা যায় না, সাহস থাকে না, নিজের ছোট ছোট মনে হয়, লজ্জা লাগে। হ্যাঁ ছোট, আপনি বড়, কিন্তু আপনার কাছে পয়সা পায়, ধুমধাড়াক্কা কথা বইলে ফেলায়, মানুষের সামনে অপমান করে, গালাগালি করে, হুমকি দামকি দেয় না। হযরত লোকমান বলছেন দিনের বেলা অপমান আর রাত্রের বেলা দুশ্চিন্তার কারণ। 2 নম্বরে তিনি বলছেন, শোনো বৎস, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি, তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে মসজিদ পর্যন্ত আসবার সময় সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা উজাড় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন, এই জন্য দীর্ঘদিন পরেও আমাদেরকে আবার একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। এই যে ভালোবাসাগুলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আমাকে পাবা না, আমাকে দেখতেও পাবে না, আমার মজলিসে বসবার সুযোগও হয়তো অনেকের হবে না, তোমরা সুযোগ করে আমার উলামায়ে কেরামের মজলিসে বসে থাকো, যেন তোমরা আমি রাসূলের মজলিসে বসেছিলে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, কুন আলিমান, হয় আপনি আলিম হবেন, জীবনে চলার পথে হয় আপনি আলেম হবেন, আও মুতাআল্লিমান, অথবা কোন আলেমের ছাত্র হবেন। আলেমও হতে পারলেন না জিন্দেগিতে, আবার আপনি আলেমের ছাত্র হতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন, আও মুঈনান, তাহলে তুমি আলেমকে সাহায্যকারী হও, মাদ্রাসাওয়ালাকে, মসজিদওয়ালাকে সাহায্য করো। তোমার আলেম হওয়ার শক্তি নাই, ছাত্র হওয়ার সামর্থ্য নাই, আলেমকে সাহায্য করার সামর্থ্য নাই, আও মুহিব্বান, তাহলে তুমি দিল থেকে ভালোবাসো। এই 4 ছাড়া থেকো, এই 4টা ছাড়া 5 নাম্বার কোন রাস্তা নাই জান্নাতে যাওয়ার। তাহলে আল্লাহ তাআলা এই 4-এর ভিতরে আমাদের সবাইকে কবুল করুন, জোরে পড়েন আমিন। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, অনেককে দেখতেছি আর অনেককে দেখতেছি না। এর মধ্যে আমাদের এখানকার মুরব্বী যিনি ছিলেন মসজিদের, তিনি ইন্তেকাল করেছিলেন, মনে হয় 5-7 মাস, আমি জানি না,
4-5 মাস হয়েছে তো মুরব্বী, 5 মাস। দোয়া করি আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিকে সহজ করে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন ভালোবাসা দিয়ে। শুধু ভালোবাসার উপরে ভিত্তি করে দুনিয়া বানাইছেন। আল্লাহ বলেন, আমি তো রাসূলকে ভালোবেসেই বানাইছি। সব তো বানাইলেন ভালোবাসা দিয়ে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, যাকে ভালোবেসে আসমানের প্রথম দরওয়াজা থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যত ডিজাইন করেছি, যত স্ট্রাকচার তৈরি করেছি, সব ডিজাইন তো আমি আমার মহব্বতের মানুষ মুহাম্মদের নাম দিয়ে করেছি। কারণ যে যাকে ভালোবাসে তার নাম বডিতে জ্বালাইয়া লিখতেও ভালোবাসে। ট্যাটু করে না অনেকেই, জ্বালাইয়া দেয়। তো আল্লাহ যাকে ভালোবাসেন, রাসূল পাককে ভালোবেসে সব তৈরি করলেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসাগুলোকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল করেন। পড়েন আমিন। আজকে আমরা খুব বেশি কথা শুনবো না। দেখা হলো সবার সাথে, এটাই তো বড় জিনিস। কখন কে মরে যায়, কি জন্য দিলের ভিতরে আমরা হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত রাখবো? কখন কে মরে যায়, কখন কে মরে যায় বলা যায় না। কত মানুষ বিয়ের জন্য গোসল করতে ঢুকছে আর বাইর হয় নাই। বিয়ে করে বউরে নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, রোড অ্যাক্সিডেন্ট করে সব মরে গেছে। আছে না নাই? জীবন আর কি, জীবন আর জিনিসটাই কি, কিচ্ছু না। এই কয়েকদিনের কয়েক মুহূর্তের জিন্দগিতে দিলে কেন আমাদের হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত থাকবে? দরদে দিল ভরা থাকবে। আমাদের দিল হোক আল্লাহ ওয়ালাদের দিল। সকলে পড়েন আমিন। মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবেন আজকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর পারার 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় আল্লাহ অনেক মানুষকে এবং অনেক জিন্নাতকে তিনি জাহান্নামের লাকড়ি বানাবেন, জাহান্নামে দিবেন। কাকে দিবেন? অনেক মানুষকে। কাকে দিবেন? অনেক। আর কাকে দিবেন? আল্লাহ বলেননি কুকুর, বিড়াল, ছাগল, এগুলো বলেননি। দেখেন, কথা বুঝবেন। আল্লাহ বলছেন, আমি জাহান্নামে দেব অনেক মানুষকে আর অনেক। অপরাধ কি? কেন দিবেন? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের একটা মন দিয়েছিলাম, তাদের একটা দিল দিয়েছিলাম, তাদের একটা অন্তর দিয়েছিলাম। সেই অন্তর দিয়ে আমাকে ভালোবাসেনি, সে অন্তর দিয়ে আমাকে অনুধাবন করেনি, সেই কলিজায় আমার মহব্বত রাখেনি। সেই কলিজা ভরা ছিল পুরা দুর্গন্ধ, গীবত, শিকায়েত, অহংকার, চুগলখড়ি, সমালোচনা। এই দিলে আমি ছিলাম না, এই দিলে আমার মহব্বত ছিল না, এই দিলে আমার প্রিয় হাবিবের দরদ ছিল না, এই দিলে আমার দ্বীনের মহব্বত ছিল না, এই দিলে আমার কোরআনের ভালোবাসা ছিল না। এই জন্য এই দিল থাকবার পরেও সে জাহান্নামী। কারণ দিল দিয়ে আমারে চিন্তা করে নাই, দিল দিয়া তার নেতারে চিন্তা করছে, দিল দিয়ে আমারে চিন্তা করে নাই। দিল দিয়া সে দুনিয়া কেমনে বাড়ানো যায়, একটা দোকান থেকে 10টা কেমনে করা যায়, একখানি জমি থেকে কেমনে 20খানি করা যায়, কিভাবে দুনিয়াকে বড় করা যায়, দিলে তুই মোহাব্বত ঢুকাইছে। তার দিলে দুনিয়ার সব শিক্ষা ঢুকাইছে।
দিলে আমার কোরআনের শিক্ষা ঢুকায় নাই। এই দিল তো মুর্দা, যে দিলে সব আছে আমি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই দিলওয়ালাকে আমি জাহান্নামে দিব। কোথায় দিবেন? জাহান্নামে। এরপরে বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আরেকটা অপরাধ, তাকে আমি দুইটা চোখ দিয়েছিলাম, এত দামি দুইটা চোখ দিয়েছিলাম। এই চোখ দিয়ে আমার এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখবার কথা ছিল, এই চোখ দিয়ে কোরআন দেখবার কথা ছিল, এই চোখ দিয়া ভালো ভালো জিনিস দেখবার কথা ছিল, এই চোখ দিয়া মানুষের হিদায়াতের কল্যাণের জন্য কাজ করবার কথা ছিল। সেগুলা না করে চোখ দিয়া গুনার জিনিস দেখেছে, চোখ দিয়া অন্যায় করেছে, চোখ দিয়া কাগজ দেখে আরেকজনের নামে ভুয়া সাক্ষী দিয়ে দিছে, চোখ দিয়া কাগজ দেখে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, চোখ দিয়া দেখে আরেকজনের সম্পত্তি দখল করেছে। এই চোখ থেকে এক ফোঁটা পানি আমার জন্য আসেনি, চোখ থেকে পানি পড়েছে দুনিয়ার মোহাব্বতে, চোখ থেকে পানি পড়েছে আরেকটা মেয়ের প্রেমে পড়ে। ওই কারণে আমি রবের জন্য, আমার হাবিবের জন্য, ইসলামী উম্মতের জন্য তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে নাই, চোখের দরদ নিয়ে কান্দে নাই, গভীর রাত্রে আমাকে পাওয়ার জন্য কান্দে নাই, সে কাঁদছে তার সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চোখওয়ালাকেও আমি জাহান্নামে দেব। আপনারা কি আমার কথা এতক্ষণ বুঝছেন? তাহলে বলেন তো, আমাদের যে দিল আছে, এই দিলে যদি আল্লাহর মহব্বত আর রসুলের মহব্বত না থাকে, এই দিলে যদি কোরআনের মহব্বত না থাকে, আমরা কোথায় যাব? সবাই বলা লাগবে কিন্তু। মসজিদে আসছি তো সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে চিন্তা করি, মসজিদে আসার পরে কিরে হুজুর 10 মিনিট দেরি করতেছে কেন? 10 মিনিটও দোকানদারি করলে আর 5,000 ইনকাম করতে পারত, মিনিট হিসাব করি। কিন্তু দুনিয়ার সব থেকে দামি জায়গা তো মসজিদ। মসজিদে আসতে তো দিল তরফ দেওয়ার কথা ছিল, তামান্না বেশি হওয়ার কথা ছিল যে মসজিদে বসে থাকি। এটা তো গুনাহের জায়গা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কয়েকটা সেন্টার খুলছেন, আল্লাহ তাআলা শাখা খুলছেন, কেন্দ্রীয় সেন্ট্রাল রেখে দিয়েছেন তার কাছে। এরপরে পৃথিবীর জন্য একটা সেন্ট্রাল অফিস খুলছেন সৌদি আরবে, আর আমাদেরকে এগুলো দিলেন শাখা অফিস। ঠিক কিনা? এগুলো হচ্ছে আল্লাহর শাখা অফিস। এখানে হেড অফিস হচ্ছে একবার তার কাছে, আর পৃথিবীর একটা হেড অফিস বানাইয়া দিছে। এটা কই? বাইতুল্লাহ, ওখানে রেখে দিয়েছে। আর আমাদেরকে কিছু শাখা অফিস দিছে, এখান থেকে ওখানে সব রিপোর্ট দেয়, আর বাইতুল্লাহ থেকে উপরে রিপোর্ট দেয়। এই রিপোর্টগুলো যদি খারাপ হয়ে যায়, আমাদের ভালো হওয়ার আর কোনো সুযোগ নাই। চোখ থাকতে ভালো দেখেন, দিল থাকতে ভালো জিনিস চিন্তা করেন। এরপর আল্লাহ বলতে লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, ভালো জিনিস শোনার কথা ছিল, সে কান পেতে শুনে আরেকজনের গীবত, সে কান পেতে শুনে শিকায়েত, সে আরেকজনের দরজা কান পেতে শুনে এরা কি সলা পরামর্শ করে। কান দিয়েছিলাম কোরআন শুনবে, কান দিয়েছিলাম ভালো জিনিস শুনবে, সব বাদ দিয়া শুধু দুনিয়ার অন্যায়ের ভিতরে লিপ্ত আছে। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষকে বলছেন উলাইকা কাল আনআম, যাদের দিল থাকতে বুঝে না, কান থাকতে শুনে না, চোখ থাকতে দেখে না, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। নাউজুবিল্লাহ, কি শনিবারে কইবেন? আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তু, মানে একটা কুকুরের মতো। এতটুকুন বলে যদি বাদ দিতেন বুঝলাম যে যাক দিন সে তোমরা কুকুরের মতোই। আল্লাহ বলছেন না, এরপরে বলছেন বালহুম আযাল, না, কুকুরের মধ্যেও তার মালিক ভক্ত প্রভু ভক্ত গুণ আছে, তোমার তো ভিতরে তাও নাই, তুমি কুকুরের চাইতেও খারাপ। এরপরে বলছেন আল্লাহ তাআলা এর অপরাধ উলাইকা হুমুল গাফিলুন, তারা তো সবকিছু থেকে গাফেল। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন গোলাম রে, দুনিয়ার জমিনে
ওই সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানিয়ে দিতে চাই, যাদের দিল থাকবার পরেও চিন্তা করে নাই, যাদের চোখ থাকবার পরেও দেখে নাই, যাদের কান থাকবার পরেও ভালো জিনিস শোনে নাই। আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তু নয়, তার চাইতেও খারাপ। কারণ কুকুর চতুষ্পদ জন্তু, ওই কুকুর মালিক তাকে ভালো জিনিস খাবার দুনিয়ার জমিনে দেয় না। মালিকের বাড়িতে যখন অনুষ্ঠান হয়, মালিক তার মেহমানদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ভালো জিনিসগুলা খাওয়ার পরে হাড্ডিগুলা, উচ্ছিষ্টগুলা, ময়লা আবর্জনাগুলা রাস্তায় ফেলে দেয়। এগুলা রাস্তার কুকুর খাইয়া সারা রাত মালিকের দরজায় পাহারাদারি করে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এত কিছুর পরেও যে আমার মালিক আমাকে কিছু তো দিল, মালিক তো কিছু দিল। এই জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের দরওয়াজায় পাহারাদারি করে। কোন চোর আসলে চিৎকার চেঁচামেচি করে মালিককে হুঁশিয়ার করে দে। আল্লাহ বুঝাতে চাইলেন এত কিছু খাওয়ার পরেও, উচ্ছিষ্ট দেওয়ার পরেও, মায়ের আঘাত রক্তাক্ত হওয়ার পরেও কুকুর মালিকের দরওয়াজা ফেলে দিয়ে যায় না। বান্দারে আমি আল্লাহ তোরে হাত দিলাম, পা দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিলাম, বুঝবার মতো ক্ষমতা দিলাম। আমি আল্লাহ তোরে সহায় সম্পত্তি দিলাম, পরিবার দিলাম, থাকবার মতো ঘর দিলাম। এত কিছু দেওয়ার পরে নিমক হারামের মতো রাত্রবেলা তুমি কেমনে ঘুমাইয়া যাও? বান্দা আমি ফজরের সময় দুনিয়ার জমিনের ইমামদেরকে দিয়া, মুয়াজ্জিনদেরকে দিয়া ডাকাইয়া বলছি, গোলাম হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, কল্যাণ তো আমার কাছে, কল্যাণ নিয়ে যাও। তুমি কখনো আসলে না, সারাদিন চলে গেল, আমার কথা শুনলা না। জোহরের সময় আবার মুয়াজ্জিন ডাকি, আর ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম ফজরের সময় ডাকলাম, ডাকতে ডাকতে কত ডাক দিলাম, আসলা না। এরপরে ফজরের সময় আরেকটা বাড়িয়ে বলছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে আল্লাহকে স্মরণ করা বেশি দরকার। এগুলা বলবার পরেও তুমি আসলা না। জোহরের সময় হয়ে গিয়েছে, আবার তোমাকে ডাকলাম, আসো না, দেখে যাও আল্লাহ তাআলা যেই শাখা অফিসগুলা পৃথিবীতে খুলেছেন, এখানে শুধু রিলিফ দিতেছেন, ফ্রি ফ্রি দিতেছেন, আসলেই শুধু সওয়াব, আসলেই শুধু কল্যাণ। তিনি কিন্তু তার শাখা অফিসগুলায় রহমত বারাকা রেখে দিয়েছেন। আসো, জোহরের সময় নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশায় নাই, এক ওয়াক্ত নাই, সারাদিন চলে গিয়েছে। ফেরেশতারা রিপোর্ট করছে, আল্লাহ নিজের হাত দিয়া যে গোলামকে বানাইছিলা, ওই গোলাম সারাদিন ডাকলাম, 5 বার তোমার পক্ষ থেকে ডাকলাম, কোনো একটা ডাকের সাড়া দিল না, একটা বারও আসলো না। আয় আল্লাহ, তুমি না মোহাব্বত করে গোলাম বানাইছো, এই গোলামকে পুরা দিনে 5 বার ডাকলাম, একবারও আসে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গভীর রজনীতে ডাক দিয়া বলছে, গোলাম সারাদিন দুনিয়ার মুয়াজ্জিন রে দিয়া ডাকলাম, তুমি আসলা না। আমি রাগ করে তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম। ও গোলাম, আমি রাগ করে তোমাকে প্যারালাইসিস বানিয়ে জমিনে ফেলে দিতে পারতাম। ও বান্দা, তোমাকে রোড অ্যাক্সিডেন্ট করাইয়া তোমাকে ধ্বংস করে দিতে পারতাম। সারাদিন 5 বার আমি আমার প্রতিনিধি দিয়ে ডাকাইলাম, তুমি আসলা না। আমি আল্লাহ 5-6 মাত্রার ভূমিকম্প নয়, 8-9 মাত্রার ভূমিকম্প 50 সেকেন্ড দিলে তোমার জমিন থাকবে না। বান্দারে এত কিছু করলাম, এরপরেও ডাকাডাকি করলাম, তুমি আসলা না। বান্দা, এবার আমি চাইলে তোমার উপরে রাগ করতে পারি, কিন্তু নিজের হাত দিয়া বানাইছি, রাগ করতে পারি না। এই জন্যে বান্দা, গভীর রাত্র হয়ে গেছে, যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার ভালোবাসা, গভীর রজনীতে অন্ধকারে একাকিত্বে ফিস ফিস করে কথা বলতে মজা লাগে, শান্তি লাগে। মহব্বতের মানুষের সঙ্গে অন্ধকারে একা একা দিলের কথা বলতে ভাল লাগে। আল্লাহ বলছেন, বান্দা সারাদিন তোরে কত ডাকলাম, পাইলাম না। আমি আমার প্রতিনিধি দিয়া ডাকাইলাম, আসলা না। এইবার গভীর রজনীতে চুপি চুপি আমি আল্লাহ তোমার ঘরের দরজায় হাজির। আল্লাহু আকবার বলেন।
ও বান্দা এবার আর কাউরে দিয়ে ডাকাই না, আর দুনিয়ার কোন মুয়াজ্জিন তোমার ডাকে না। এবার আমি আল্লাহ স্বয়ং তোমার দরজা এসে ডাক দিয়া বলছি, গোলাম আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও বান্দা, বুঝতে পেরেছি সারাদিন আসনায় গুনাহ করেছো, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ করে ফেলেছো বান্দা, লজ্জায় আমার ঘরে আসো নাই, দুনিয়ার মানুষের ডাকেও যাও নাই। গোলাম রে, আর এভাবে পলায়ন করে করে থাকবা না। এবার আমি আল্লাহ তোমার ঘরের দরজায় হাজির হয়ে গিয়েছি। জীবনে কি কি অপরাধ করছো কানে কানে ফিস ফিস করে আমাকে জানাইয়া দাও। আমি আল্লাহ কথা দিলাম, তোমার কোনো অপরাধ পৃথিবীর মানুষকে জানাতে দেব না। আমি আল্লাহ আমার সত্তার নামের খাতিরে সবগুলো অপরাধকে গোপন করে দিয়া তোমার পুরো জিন্দগির অপরাধগুলাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। জোরে আওয়াজ করে পড়েন। চিন্তা করেন, রব আমাকে আপনাকে কিভাবে ক্ষমা করতে চায়, রব আমাকে আপনাকে কিভাবে মাফ করে দিতে চায়। কিন্তু আমি আপনি তো সেই রবের পথে যাই না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি আপনি সেই রবের পথে যাই না, আমরা কৃতজ্ঞ থাকি না। আপনি একবার মনে করেন, এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘর পুড়ে গেল, খামার নষ্ট হয়ে গেল, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল, তিনি সন্তান হারালেন, তিনি স্ত্রী হারালেন, নিজে পৃথিবীর নির্মম নিষ্ঠুরভাবে অসুস্থ হলেন। এত কষ্ট, এত বিপদ, কিন্তু তিনি ভরসা হারালেন না। আল্লাহু আকবার। এত কষ্ট, সন্তান মরে গেছে, স্ত্রীরা সবাই চলে গেছে, ঘর পুড়ে গেছে, খাবার নষ্ট হয়েছে, খামার ধ্বংস হয়ে গেছে, সন্তানরাও নাই, নিজে হলেন অসুস্থ। এত কষ্ট, এত বিপদ, তিনি ভরসা হারালেন না। দেহ দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর স্মরণ তার থেকে দুর্বল হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। এত কিছুর পরে যখন আইয়ুব আলাইহিস সালামের দেহ দুর্বল হয়েছে, ওই যে দিলটা দুর্বল হয় নাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। সে কত উত্তম বান্দা, নিশ্চয় সে ছিল আমার দিকে ফিরে আসা বান্দা। এত কষ্ট দেওয়ার পরেও আইয়ুবকে ধৈর্যশীল পাইলাম, আমি আল্লাহ আখিরাতে তো দিব, দুনিয়ায় তাকে 70 গুণ বাড়াইয়া ফিরাইয়া দিলাম। আপনার এই আওয়াজে সুবহানাল্লাহ বলেন, মানে কি তা সুবহানাল্লাহ কইতেন না? মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? কি লাভ? জান্নাতে এক একটা গাছ লাগাইবেন, এক একটা গাছ, একবার সুবহানাল্লাহ, এক একটা গাছ, একটা গাছে এত লম্বা ছায়া হবে যে 700 থেকে 70,000 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে এই গাছের ছায়া শেষ হবে না। এরপরে সুবহানাল্লাহ জোরে বলে। এত এত জিনিস রাইকা আমরা তো আসতে বলার দরকার কি? মনে হইতেছে বাসায় যদি বউ শুনতে পারে, তুমি আমার সঙ্গে এত কিছু করো, আর মসজিদে কিছু সুবহানাল্লাহ কও, তুমি আমার সঙ্গে সব শুধু গালাগালি মারামারি চিল্লাচিল্লি, মসজিদে গিয়ে তো বলি ঠিক নেই। এটা ঠিক কইছেন কে? ভাষায় ঝামেলা আছে মনে হয়েছে। আমার বন্ধুগণ, এই আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, আইয়ুব তো ধৈর্যশীল ছিলেন। আইয়ুবকে এত কষ্ট দিলেন, তিনি কি ভরসা হারিয়ে ফেলেছিলেন? ভরসা রাখবো কার উপরে? সকল সময় ভরসা কার উপরে? 2 নম্বর আরেকজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাজা, ছিলেন নবী, ছিলেন পৃথিবী বিখ্যাত পুরা দুনিয়ার ক্ষমতার মালিক। পৃথিবী ছিলেন পৃথিবীর সবথেকে ধনী মানুষ। আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছিলেন যার কাউকে দেন নাই। বাতাস তার কথা শুনে, জিন তার কথা শুনে, রাজত্ব তার হাতে, এত ক্ষমতা, এত সম্পদ, এত সম্মান, কিন্তু একটু সময়ের জন্য আল্লাহর স্মরণ থেকে তিনি দূরে সরে যান নাই।
সুবহানাল্লাহ বলেন না। তিনি প্রতিনিয়ত এই নিয়ামতের পেছনে আল্লাহর শুকর আদায় করতেন। তিনি বিনয় হারাতেন না, বড়ত্ব জাহির করতেন না। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আমি দাউদ আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম, আমি তাকে দান করলাম সুলাইমান। সে কত উত্তম বান্দা, নিশ্চয় সে ছিল আল্লাহমুখী, বারবার আল্লাহর দিকে ফিরে আসা বান্দা। এখান থেকে আমরা বুঝতে পারলাম একজন লোক সব হারিয়ে আল্লাহর বান্দা উত্তম, তিনি কে? আইয়ুব। একজন সব হারিয়ে আল্লাহর উত্তম বান্দা, তিনি কে? আরেকজন সব পেয়ে আল্লাহর উত্তম বান্দা, তিনি কে? দুজনের পরীক্ষা আলাদা, দুজনের পথ আলাদা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে দুজনই সম্মানিত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে কাছে টানেন, আর কাউকে বিপুল সম্পদ দিয়ে পরীক্ষা করে কাছে টানেন। এই জন্য পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা। তাই ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপরে। যে বিপদই আসুক, দুনিয়ায় পয়সাওয়ালা বানাক আর ধনী বানাক আর গরিব বানাক, সকল পর্যায়ে একমাত্র ভরসা কার উপরে? হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এর চাইতে বড় জিনিস পৃথিবীতে আর আছে? কিন্তু আমাদের কি ভরসাটুকু নাই। একটা হয়ে গেছে, আমার মন চায় এই আলোচনা থেকে আমি একটা আলোচনাকে নিয়ে আসতে। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে তার জিন্দেগিতে মোটামুটি 74টা তিনি ওসিয়ত করেছিলেন। আমরাও চাই আমাদের সন্তানদেরকে এই ওসিয়তগুলো করতে, নাকি চাই না? চাইছিলাম এই কথাগুলো নিয়ে আসি, কিন্তু সময় আমরা কমে যাচ্ছে, লম্বা করব না, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকটা কথা আমাদের এসে শুনলাম এবং জানলাম, মসজিদে কাজ হচ্ছে এবং আরো অনেক কাজের দরকার মসজিদে। তো মসজিদে কাজ কি আল্লাহ তাআলা এসে করাইবেন? একটু বলেন না। না আমাদেরকে করতে হইব? আমরা কেমনে করব? পয়সা তো দিতে চাই না। আল্লাহর জন্য যেটা ছিড়া, যেটা চলে না, এটা আল্লাহর দিয়ে দিলাম। আল্লাহ বলছেন আমি তো গনি, আমি ধনী, আর তোমরা হলো সব ফকির। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গানিয়্যুন, নিশ্চয় রব ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। এরপর আমরা সেরাটাকে আল্লাহরে দিই। এই জন্য যদি কোনোদিন চাওয়া হয়, যদি কোনোদিন বলা হয় যে মসজিদের কাজের জন্য কিছু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সবাই অল্প হলেও দিবেন তো? রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদে একটা ইটের টুকরাও সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জান্নাতে 6666 তালা এটা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবেন। এটা ইটের টুকরা। আর আল্লাহ রাসূলের সেই হাদিস হলো, আমার উম্মতেরা মারা যাওয়ার আগে একটা খেজুরও যদি তোমরা সাদাকা দান করতে না পারো, খেজুরের বিচিটা হইলেও দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। খেজুরের দানাটাও তোমরা দিয়ে যাই, হয়তো এর ওসিলায় তুমি মাফ পেয়ে যাবে। তো আমাদের কি খেজুরের বিচি দেওয়ার মতো তৌফিক নাই? একটু হাত তুলে দেখান তো কার কার নাই। আল্লাহরই, এটা কোন কত হইল যে আমরা একটা দানা দেওয়ার তৌফিক নাই? আমি তো মোটামুটি অনেকে চিনি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কি যাই হোক, কথাটা দিল দিয়ে শোনেন। তাহলে বলতে চাইছিলাম, এই পৃথিবীতে হযরত হাকিম লোকমান কোন নবী ছিলেন না। লোকমান কোন নবী ছিলেন? হাকিম লোকমান হাকিম ছিলেন, ডাক্তার মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কথা, তার বাচন ভঙ্গি, শব্দচয়ন এত ভালো লেগেছে, আল্লাহ তার কথাগুলাকে কোরআনে রেকর্ড করে কোট করেছেন। শুধু এতটুকুনি না, আল্লাহ তার নামে সূরা নাযিল করেছেন। এত আসতে বলেন কেন? এত নবী, এত সাহাবী থাকতে হাকিম লোকমানের নামে সূরা দিয়ে দিয়েছেন। হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করতেছে, এগুলো আল্লাহ লিখে দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ, ভালোবাসা। হাকিম লোকমান তার সন্তানকে কিছু ওসিয়ত করলেন। তিনি তার সন্তানকে প্রায়
কেউ বলছেন 70, কেউ 76, কেউ 100, আমরা যতটা বলতে পারি। কিছু ওসিয়ত করলেন, আমি লিখে রাখছি। 1 নম্বর ওসিয়ত, তিনি তার সন্তানকে বলছেন, শোনো বৎস, হে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলতে পারতেন, হে আমার ছেলে, বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, আমি বাপ হিসাবে তোমাকে ওসিয়ত করছি, তুমি জীবনে ঋণ করবা না, কর্জ হইতে নিজেকে হেফাজতে রাখো, ঋণ কইরো না, কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রের বেলায় দুশ্চিন্তার কারণ। কথা বলেন না কেন? যত মানুষ এই পৃথিবীতে মারা যায় হঠাৎ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, 2 কারণ আমি খুঁজে বাইর করছি, আমার অ্যানালাইসিস। 2টা কারণ বেশি বড়, একটা হলো ঋণের বোঝা, আর 2 নম্বর হলো ঘরের ভিতর যে হাটে যে জুড়ে। ঠিক কইলেন, বউ যদি বুঝতে পারে এটা খবর আছে, কিন্তু কথা হচ্ছে এটাই, আজকে বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, মামলা হয়। যদি পুরুষ নির্যাতন থাকতো, মোটামুটি মসজিদের সব মুসল্লি 2-1টা করে করতো, ঠিক কিনা? দেখছেন নি ঠিকের অবস্থা? আমি জানি তো, আমি জানি এটা কইরে দিতেন। পরিবারকে সুন্দর করে, পরিবারকে ভালোবাসেন। এজন্য 1 নম্বর হলো ওসিয়ত করলেন, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, ঋণ করব না, করজ হইতে নিজেকে হেফাজতে রাখো, কেননা এটা দিনের বেলায় অপমান, সামনে যাওয়া যায় না। যার কাছে যে ঋণ পায় দেখবেন সামনে গিয়া যত বড় ব্যক্তি হল কথা বলা যায় না, সাহস থাকে না, নিজের ছোট ছোট মনে হয়, লজ্জা লাগে। হ্যাঁ ছোট, আপনি বড়, কিন্তু আপনার কাছে পয়সা পায়, ধুমধারাক্কা কথা বইলে ফেলায়, মানুষের সামনে অপমান করে, গালাগালি করে, হুমকি দামকি দেয় না। হযরত লোকমান বলছেন, দিনের বেলা অপমান আর রাত্রের বেলা দুশ্চিন্তার কারণ। 2 নম্বরে তিনি বলছেন, শোনো বৎস, তোমাকে 2 নম্বর ওসিয়ত করলাম, তুমি মুরগের চাইতে বেশি অক্ষম হইও না, মুরগের চাইতে বেশি অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া ফজরের আগে চিৎকার চেঁচামেচি শুরু করে দে, মুরগ উঠেনি। কথা, মুরগ ফজরের আজানের সময় সে উঠে চিৎকার করে, আর তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে থাকো। তুমি এত অক্ষম হইও না যে মুরগ তোমার আগে ফজরের সময় উঠে যায়, আর তুমি ঘুমিয়ে থাকো এমন হইও না মুরগ তার জবান দিয়া ফজরের সময় তার মালিককে খুশি করবার জন্য চিল্লায়। আমরা মনে করি মুরগ তো কুকুর বলে। বান্দারে, ও আমার সন্তান, তুমি এত দুর্বল হয়ে যায় না যেন তোমার আগে কোনোদিন মুরগ না উঠতে পারে। আমরাও আজকের থেকে ওয়াদা করলাম, মুরগের আগে হইলেও আমরা ঘুম থেকে উঠে ফজরের সালাতে মসজিদে চলে আসবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সালাতু আলা ওয়াক্তিহা, সালাত অন টাইম ইন জামাত, সালাত হবে সময় মতো জামাতের সাথে। এটাই নিয়ম, এটাই দিস ইজ ইসলাম, এটাই ইসলাম, যে সময় মতো কাজ করতে পারা। আমরা তো সময় মতো কোথাকার কাজ, ফজরের নামাজ মাগরিবেও নাই, ঠিক নেই, একটু কষ্ট করেন না। তাহলে 2 নম্বর ওসিয়ত করলেন, বাবা তুমি কম পক্ষে মুরগের মতো অক্ষম হয়ে যায় না। মুরগ তোমার চাইতে যদি আগে উঠে যায়, এর চাইতে লজ্জার কিছু নাই। 3 নাম্বার তিনি বলছেন, বাবা শোনো, গুরুত্ব সহকারে জানাজার নামাজে শরীক হইবা। কেউ মরে গেলে হয়তো অনুষ্ঠানাদিতে শরীক হওয়া থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা। আমরা শুক্রবার হইলে কত মানুষের দাওয়াতে যাই, কিন্তু পাশের বাসায় কেউ মরে গেলে তার জানাজায় যাওয়ার সময় নাই। তুমি যেই সমস্ত অনুষ্ঠানে যাও, বিয়েতে যাও, গায়ে হলুদে যাও, ওখানে তুমি না গেলেও চলবে, ওখানে ভালো কাজের চাইতে গুনাহ হয়ে যায় বেশি। আমার একটা কথা বড় কষ্ট লাগে, বিয়ের সময়, তোমার বিয়ের সময় 1500 থেকে 2000 লোককে দাওয়াত করে অনুষ্ঠান করে নিয়ে খাওয়াইলা সেন্টারে, কিন্তু তোমার বউর ডেলিভারির সময় এই 1500-2000 লোক থেকে একটা লোককেও 1 ব্যাগ ব্লাড দেওয়ার জন্য পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কারে খাওয়াইছিলেন, কারে ভালোবাসলেন? কেন আমরা এই ভুল পথে চলি? এই জন্যে হাকিম লোকমান বলছেন, বাবা গুরুত্ব সহকারে জানাজায় শরীক হইবা, অহেতুক অনুষ্ঠান দিতে যাইবা না। 4 নাম্বার তিনি বললেন,
ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সান্নিধ্য অবলম্বন করবে, এতে যে কোনো জিনিস দিয়া হোক যেভাবে পারো আল্লাহর সান্নিধ্যে থাকবার চেষ্টা করবা। পৃথিবীর মানুষকে খুশি করবার ব্যর্থ চেষ্টা করবা না। যেভাবে পারো আল্লাহকে খুশি করবার চেষ্টা করবা। আল্লাহ যদি তোমার উপরে খুশি হয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ তোমার উপরে অসন্তুষ্ট হলেও তোমার যায় আসে না। আল্লাহু আকবার। কয়টা বলছি? চারটা, মনে রাখবেন কিন্তু। 5 নাম্বার তিনি বললেন, শোনো এ আমার সন্তান, শোনো, অন্যকে যে কোনো উপদেশ দেওয়ার আগে নিজে সেটা আমল করবা। নিজে আমল করো না, অন্যকে লম্বা লম্বা উপদেশ দাও। নিজের বাচ্চারে পড়াইতেছো ওয়েস্টার্ন কালচারে, মাদ্রাসায় দেও নাই, হাফিজ আলিম বানাও নাই, আরেকজনরে তুমি জোর জবরদস্তি করো তার বাচ্চারে মাদ্রাসায় দেওয়ার জন্য। নিজে করো না, আরেকজনকে বলো, এটা নয়। উপদেশ আগে নিজে আমল করো, এরপরে অন্যকে বলো। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা সময়ের ভিতরে শেষ করতে চাচ্ছি আজকে। তাহলে 5 নম্বরে হলো অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা করো। 6 নম্বর তিনি বলছেন, নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে। নিজের যেই পরিমাণের মান, নিজের যেই স্টেজ পরিমাণ সম্মান, সে এর চাইতে বাড়িয়ে কথা বলার চেষ্টা করো না। এর চাইতে বড় কথা বললে তুমি বেইজ্জত হবে। তোমার যতটুকু ক্যাপাসিটি এর বাহিরে কথা বলতে যাও না, নাইলে তুমি অপমানিত হবে। আজ রাস্তাঘাটে যত মানুষ বেশি অপমানিত হয় নিজের চাইতে বড় কথা বলার কারণে। কথা বলেন না কেন? মনে রাখবেন। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, 7 নাম্বার তিনি বলছেন, ভালো মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ, মানুষের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, মানুষের কাছে ভালো মানুষ বনে যাও। 8 নম্বরে তিনি বলছেন, স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে। তোমার অধিকার যেন অন্য কেউ ধ্বংস করতে না পারে, তোমার অধিকার অন্য কেউ নিয়ে যায়। নিজের অধিকার যতটুকু তার জন্য তুমি লড়াই করবে, অন্যের নয়, নিজের। এরপরে তিনি বললেন 9 নম্বর, গোপন কথা কারো নিকটে প্রকাশ করবেন, এমনকি স্ত্রীর নিকটেও না। কার নিকটে? গোপন কথা কারো কাছে বলতে যাইও না, এমন গোপন কথা নিজের কাছে রাখো। 2 নম্বর কাছে যদি চলে যায়, যে কোনো সময় 3 নম্বর কানে চলে যেতে পারে, আরেকজনের ক্ষতির কারণ হতে পারে, তোমার কারণে আরেকজনের বিপদ হতে পারে। এই জন্য গোপন কোনো কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না। 10 নম্বর, যার সাথে বন্ধুত্ব করবে, বিপদে বন্ধুর পরীক্ষা নিবে। সে বাস্তব বন্ধু ছিল না, স্বার্থপর ছিল। বিপদে বন্ধুর পরীক্ষা অবশ্যই নিবে, কারণ লম্বা সময় চলার পথে পুরা জিন্দেগি যার সঙ্গে চলবা, জান্নাত পর্যন্ত চলবা। এই জন্য বিপদে পড়লে বন্ধুর পরীক্ষা নিবা, যে তাকে নিয়ে আগামীতে চলা যাবে কিনা। আজকালকে এমন বন্ধু পাওয়া যায়, দাওয়াত খাওয়াইয়া বাসায় নিয়া পিছন দিয়ে ছুরি ঢুকাইয়া দেয়। 11 নম্বরে তিনি বলছেন, বন্ধুর ভালো মন্দ উভয়টাই পরীক্ষা করবা। বন্ধু কি বলে, ভালো না মন্দ, পরীক্ষা করে চলবা। বন্ধু যাই বলবে সেখানে লাভ দিবা না। বন্ধুর ভালো মন্দ দেখবা, তার চারিত্রিক দিক দেখবা, তার ফ্যামিলির কন্ডিশন দেখবা, এগুলা সব বুঝে শুনে বন্ধুত্ব করবা, তার ভালো মন্দ দুটার দিক দেখবা। 12 নম্বরে তিনি বলছেন, বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রাখবে। যে ব্যক্তি বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী, আমানতদার, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখবে। 13 নম্বরে তিনি বলছেন, ভালো কাজ বারবার অংশ নিবে। যেখানে ভালো কাজ, ভালো কাজে বারবার অংশ নেও। মসজিদে দান খয়রাত হয়, ভালো বারবার দেও। জানাজা হয়, বারবার যাও। ওয়াজ মাহফিল হয়, বারবার যাও। অর্থাৎ ভালো কাজে বারবার অংশগ্রহণ করো। কি কাজে? আমরা ভালো কাজে বারবার অংশগ্রহণ করি না, খারাপ কাজে বলেন না, খারাপ কাজে। গান বাজনায় যাই না, ভালো কাজে যান। সারা সপ্তাহে কয়টা জানাজায় গেছেন আর কয়টায় বিয়ে গেছেন? হিসাব করে দেখবেন, জানাজা তো একটাও যান নেই মাসে, বিয়ে গেছেন কমপক্ষে 10টা। কত অন্যায় করছেন, গান বাজনা কত। 14 নম্বরে তিনি বলছেন,
নিজের কথা প্রমাণ করবার চেষ্টা করবে, নিজে যেটা সত্য বলবে সেটা প্রমাণ করবে। ইন্নী হাফিজুন আলিম, তুমি যেটা করো নাই সেটা নিজের কাঁধে কখনো নিতে যাইবা না, অন্যায়কে স্বীকার করবা না। মনে রাখবা, নিজে যেটা বলবে সেটাই প্রমাণ করবে, এটাই সত্য, এটাই করবা। এরপরে তিনি 15 নম্বরে বললেন, যার সাথে বন্ধুত্ব করবে বন্ধুদের সাধ্য মতো ভালোবাসবে। দুইজন বন্ধুকে দুই চোখে দেখবা না, কারণ আল্লাহর রসুল আবু বকরকে যেভাবে দেখতেন বেলালকে তার চাইতে তিনি কম দেখতেন না। অথচ আবু বকর রসুলের শ্বশুর, আবু বকর রসুলের বন্ধু, অমর রসুলের শ্বশুর, অমর রসুলের বন্ধু, আর বেলাল ছিলেন হাবশি গোলাম কৃতদাস। কিন্তু আল্লাহর রসুল এক হাতে আবু বকরকে ধরলে তার বুকের মধ্যে ছিল হযরত বেলাল। আল্লাহু আকবার। দুই চোখে কখনো দেখা যাবে না। আমরা গরিব বন্ধুকে একভাবে দেখি, ধনী বন্ধুকে আরেকভাবে দেখি, ঠিক কিনা? এগুলা চিন্তা করেন কি ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছে। আমার বন্ধুগণ, 16 নম্বর হলো শত্রু মিত্র সকলের সঙ্গে হাসি মুখে কথা বলবে। শত্রুর সঙ্গে দেখা হাসি মুখে কথা বলো, মিত্রের সঙ্গে দেখা হাসি মুখে কথা বলো, কারণ হাসি মুখে কথা বলাও সুন্নত। যে লোকটা সবার সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রসুল বলছেন এক একটা হাসিতে জান্নাতের এক একটা দরওয়াজা খুলে যায়। আমরা হলে কি করতাম? শত্রুর দেখে তো আমরা টিটকারি শুরু করে দিতাম। চার দোকানে বসে আমাদের শত্রু যাইতেছে, আমরা তো লেগে গেলাম দুই বন্ধু, আয় এর একটু চেতাই, ঠিক না? এটা আমরা করি কি করি না? চেতাই, ঠিক না? আমার বন্ধুগণ, 17 নম্বরে তিনি বলছেন, প্রিয় বৎস কলিজার টুকরা সন্তান শোনো, পৃথিবীর জমিনে আল্লাহর পরে সর্বাধিক সম্মান করবে মা বাপকে। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আল্লাহ তাআলার পরে সব, আল্লাহ এবং রাসূলের পরে সবথেকে সম্মানিত মনে করবে, মর্যাদাপূর্ণ মনে করবে মা বাপকে। এই দুনিয়ার জমিনে আমরা আমাদের পীর সাহেবকে, এই দুনিয়ার জমিনে আমরা আমাদের পীর সাহেবকে, এই দুনিয়ার জমিনে আমরা যাকে ভালোবাসি তাকে যতটুকু মর্যাদার মহব্বত করি, এর শতভাগের 1 ভাগও মা বাপকে করি না, ঠিক কিনা বলেন? কয়টা বললাম? 17টা, তো আর বলতে পারবো না 74টা। 18 নম্বর তিনি বলছেন, শোনো, তোমার ছাত্র যে হবে, শিষ্য যে হবে, শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে। সে তোমার শিষ্য, সে তোমার ছাত্র মনে করে তাকে ছোট করবে না, তাকেও তার মর্যাদা দিবে। 19 নম্বরে বলেছেন, ছোট ছোট করে বলে যে আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে। আয় 10 টাকা, ব্যয় করলেন 20 টাকা, হইল নি? হইছে? আয় 10 টাকা, ব্যয় কত? 20 টাকা, হইছে নি? তিনি বলছেন আয় দেখে ব্যয় করবে। এরপরে তিনি বলছেন 20 নম্বরে কথা বলার সময় মুখ আয়ত্তের মধ্যে রাখবে। কথা বলার সময় লাগাম ছাড়া কথা বলবে। আমরা বলিনি, কথা বলেন না কেন? এই জন্য মাফ চাইতে হয়। তিনি বলছেন লাগাম ছাড়া কথা বলো না, কথা বলার সময় মুখ আয়ত্তে রেখে কথা বলো। 21 নম্বরে বলেছেন বীরত্বকে নীতি হিসাবে গ্রহণ করো। বীরত্ব এটা নীতি, এটা মনে রাখো। এরপরে বলছেন 22 নম্বরে শরীর এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। পয়সা থাকবার পরে তুমি অপবিত্র অপরিচ্ছন্ন কাপড় পোশাক পরে এটা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 23 নম্বর তিনি বলেছেন সব সময় ঐক্যবদ্ধ থাকবে, সবরে একসাথে নিয়ে চলবে। 24 নম্বরে তিনি বলেছেন প্রচলিত অস্ত্র শস্ত্র অর্থাৎ যানবাহন, ড্রাইভিং সবকিছুর প্রশিক্ষণ দিয়ে রাখবে। কখন কোনটা কাজে লাগে বলা যায় না, এগুলো লাগেনি আমাদের, সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এগুলো ভালো লাগছে। 25 নম্বরে তিনি বলছেন প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে। এখন তার যোগ্যতা হইল কিসের? হেল্পারের। হেরে দিয়ে দিলেন বিমান চালাইতে, কাজ হইব? বলেন কাজ হবে? যার যতটুকু যোগ্যতা তাকে ততটুকু দায়িত্ব দিবেন। এরপরে তিনি বলছেন 26 নম্বর রাতের বেলায় বেশি কথা বলার প্রয়োজন হলে আস্তে এবং নরম সুরে কথা বলবে, যেন অন্যের ডিস্টার্ব না হয়। রাত্রে যখন কথা বলবে আস্তে আস্তে কথা বলবে, নরম সুরে কথা বলবে, অন্যের জন্য ডিস্টার্ব না হয়। 27 নম্বরে তিনি বলছেন দিনের বেলায় যখন কথা বলার প্রয়োজন হবে
চতুর্দিক তাকাইয়া দেখবে কেউ আশেপাশে আছেনি, এরপরে কথা বলো। আমরা যেইভাবে টেলিফোন রিসিভ করে হ্যালো দইলে উঠি, মানুষের তো কলজা কাঁপতে উঠে। কথা বলেন না কেন? এই তো আমাদের কাজ। তিনি নিষেধ করেছে। 28 নম্বরে তিনি বলেছেন কম কথা বলো, কম খাও, কম ঘুমানোর অভ্যাস করো। কম খাওয়া, কম কথা বলা, কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানোর অভ্যাস করো। কারণ এই তিনটা কাজে যদি কম করতে পারো তুমি জান্নাতে পৌঁছে যাও। কয়টা বললাম? 28টা। 29 নম্বর, নিজের জন্য যা পছন্দ করো না, অন্য মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করো না। এরপরে তিনি বলছেন 30 নম্বর, বিচক্ষণতা এবং কৌশল অবলম্বন করে কাজ করবে। এই 30টা আজকে বলছি, আমরা সামনের দিকে যেতে চাই না। এই 30টা কমপক্ষে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাআলা। আমরা গুনাহ হয়ে যেতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমরা যা বললাম, গুনাহ হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, মাফ করে দেওয়ার মালিক কে? এই জন্য আপনাদেরকে শোনা কথা আবার মনে করাইয়া দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বড় অপরাধ করি, যত বড় গুনাহ করি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কথা দিলাম কেউ জানবার আগে তোমাকে ক্ষমা করে দেব, এটা আমার ওয়াদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000, কেউ বলছেন 72,000 বনি ইসরাইল নিয়ে দোয়া করলেন বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা সব বনি ইসরাইলকে নিয়ে মুসা ময়দানে গিয়ে মাথা খুলে দোয়া করলেন। দীর্ঘক্ষণ দোয়া করার পরে বৃষ্টি হলো না। মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ এত লম্বা দোয়া করলাম আমি, মুসা এতগুলা মানুষের নিয়ে দোয়া করলাম, দোয়া কেন কবুল করলেন না? আল্লাহ বললেন, মুসা তোমার এই 72,000 মানুষের মধ্যে 71,999 জন লোক ভালো, আর একটা লোক বড় ভয়ঙ্কর জিনাকার গুনাহগার। ওই একটা লোকের কারণে আমি 72,000 মানুষের দোয়াকে বন্ধ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন, কে তুমি, কে? এত মানুষের দোয়া তোমার কারণে নষ্ট, আল্লাহ রাগ করেছেন, তুমি বের হয়ে যাও। বের যদি না হও, গাড় ধরে বের করে দিব। আমি একজন একজন করে গণনা করে যদি তোমাকে পাই, জবাই করে ফেলবো, মেরে ফেলবো, হত্যা করব। এই কথাগুলা শুনবার পরে কেউ যখন বের হয় না, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন লোকটাকে খুঁজে বের করার জন্য। যেই লোকটা সত্যি গুনাহ করছে, চিন্তা করলে এখন তো গুনাহ প্রকাশ হবে। এত মানুষের সামনে আমি বেইজ্জত হব, অপমানিত হব, মুসা আমাকে মেরে ফেলবে, বাঁচিয়ে রাখবে না। এবার এই লোকটা এতগুলো মানুষের সামনে বিড়বিড় করে মনে মনে আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি আজকের থেকে কথা দিলাম জীবনে যত অপরাধ করছি আর করব না, ওয়াদা পাক্কা। আজকের থেকে ভালো মানুষ হয়ে গেলাম, জীবনে দ্বিতীয়বার গুনাহ করব না। আজকে তুমি বাঁচাইয়া দাও, আর অপরাধ করব না। আয় আল্লাহ, কাউকে তুমি এখন পর্যন্ত আমার অপরাধ বলো নাই, মুসাকে আমার নাম ঠিকানা বলো নাই। এতগুলা মানুষের মধ্যে এখনো আমার সম্মান বাঁচিয়ে রেখেছো। আয় আল্লাহ তাআলা, কথা দিলাম মৃত্যু পর্যন্ত গুনাহ করব না। কিছুক্ষণ পরে দেখা যায় বৃষ্টি চলে এসেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি বললেন বৃষ্টি দিবেন না, এক গুনাহগারের কারণে বৃষ্টি আটকায়া দিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, যেই গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এই গুনাহগারের কারণে এইবার বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহ কেমনে কি? আল্লাহ বলছেন, মুসা তোমাকে না জানাইয়া বিড়বিড় করে গোপনে গোপনে আমার সঙ্গে কান্না শুরু করলো। কান্না করে করে এমন সুন্দর করে কথা বলছে আর দোয়া করছে, আমার কাছে তওবা করছে। আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারলাম না, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম আর তোমাদের দোয়াকে কবুল করে নিলাম। তাহলে গুনাহ হয়ে যেতে পারে না? হয় না? গুনাহ হতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? আমরা কি গুনার উপরে থাকবো না? গুনাহমুক্ত জিন্দেগি